ভোরের আলো ফোটার সাথে সাথে বিঘা বিঘা জমিতে চাষ হওয়া কাঁকড়া খামার ঘিরে বাড়ে খামারিদের ব্যস্ততা। নজর খাঁচাবন্দি কাঁকড়াগুলোর দিকে, কোনোটায় খোলস পাল্টেছে কিনা বা ওজন বেড়েছে কিনা। পাশেই কাটা হচ্ছে হাজার হাজার তেলাপিয়া মাছ, যেগুলো দেয়া হবে 3 বেলার নিয়ম করা খাবারে। সুন্দরবনের গা ঘেঁষা সাতক্ষীরার শ্যামনগরে এসব কাঁকড়া চাষ এখন আর কেবল বিকল্প আয়ের উৎস নয়, এটি এখন লাভজনক ও টেকসই শিল্প। ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত এই চাষাবাদে স্বাবলম্বী হচ্ছে শত শত পরিবার, কর্মসংস্থান হয়েছে নারীদেরও। প্রায় 5 থেকে 6 বছর ধরে খাঁচায় কাঁকড়া পালন করেন মতিউর রহমান। 6 বিঘা জমিতে কাঁকড়া চাষ করে স্বাবলম্বী হয়েছেন। ভালো লাভ হলেও সমস্যা পানির সংকট আর যাতায়াত ব্যবস্থায়। শুধু চাষিরাই নন, কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বহু শ্রমজীবী মানুষের জন্য। মোটামুটি আমরা নিম্ন অঞ্চলের মানুষ, আয়ের উৎস তো সবাই তো এটা বের করা মানে অনেক আয় কিন্তু আছে, অথচ এটা বের করা আয়ের উৎসটা বের করে আছে কঠিন। অথচ এই মেধা, এই বুদ্ধি যাদের আছে, এই বুদ্ধি প্রযুক্তি যারা কাজে খাটাবে তারা স্বচ্ছই হবে। এখন মোটামুটি সব ছেলের পরে প্রভাবটা বেশি হয়েছে, মানুষের আগ্রহী, এতে লাভবান বেশি এবং এতে অনেক দিন মজুরি লোক খাটেন যায়। মনে করেন যে একটা প্রজেক্ট একজনে যদি থাকে 10,000 কুটু বস থাকলে সেখানে 4-5 জন লোক শ্রমিক খাটতে পারে। বেকারত্ব দূর হবে আমার মনে হয় এই প্রজেক্ট মোটামুটি যাদের মনে চালু আছে, এবং এর প্রতি যারা আগ্রহী হবে বা থাকবে, এটা হলে মানুষের বেকারত্ব অনেক কমে যাবে। মৎস্য অফিস সূত্র মতে 2023-24 অর্থ বছরে সাতক্ষীরা জেলা থেকে 644 মেট্রিক টন সফট শেল কাঁকড়া রপ্তানি হয়েছে, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। সাতক্ষীরা জেলায় চিংড়ির পাশাপাশি কাঁকড়া চাষ শুরু হয়েছে এবং এটি খুবই সম্ভাবনা একটা ক্ষেত্র। এবং এখন যারা উঠতি চাষি তাদের জন্য যেটা এক্সপোর্টেবল আইটেম এক্সপোর্ট হচ্ছে। গত অর্থ বছরে আমরা এখানে 644 মেট্রিক টন সফট শেল রপ্তানি হয়েছে। এটা 23-24 অর্থ বছরে হয়েছে এবং সেখানে আমরা 100 কোটির উপরে আমরা টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করছি এবং এটা ক্রমশ সম্প্রসারণ হচ্ছে আর কি। এক সময়ের উপেক্ষিত সুন্দরবন ঘেঁষা জনপদ আজ স্বপ্ন দেখছে কাঁকড়াকে ঘিরে। 20 থেকে 22 দিনের ব্যবধানে ওজন বাড়লে ও নরম খোলস উঠলে এসব কাঁকড়া বাছাই করা হয় রপ্তানির জন্য। যত্ন আর নিয়ন্ত্রিত পরিবেশে বড় হওয়া এসব কাঁকড়া পাড়ি দেয় ইউরোপ আমেরিকার বাজারে। আর গ্রামীণ জীবনের নীরব এই খামার হয়ে ওঠে বৈদেশিক আয়ের সম্ভাবনা। শারমিন নিশু, ঢাকা পোস্ট।